সারা দেশের ফিলিং স্টেশনে জ্বালানি পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় গ্রাহকদের। যতদিন যাচ্ছে ততই বেড়েছে দুর্ভোগ। দর্শক, এই খবরই জানবো। আমাদের সঙ্গে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, আজ নতুন কর্মদিবস শুরু, কেমন দেখছেন ফিলিং স্টেশনগুলোর অবস্থা আজ সকাল থেকে? সারিকা, আমি পাবনার সালসাবিল ফিলিং স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আহ, যে সংকট তেলের শুরু হয়েছে পাম্পগুলোতে, সেটি কিন্তু এখন পর্যন্ত সংকট কাটিয়ে উঠতে পারেনি। অর্থাৎ জ্বালানি তেলের যে সরবরাহ, সেই সরবরাহের ঘাটতি কিন্তু এখনো ঠিকভাবে পূরণ হচ্ছে না। কোনোদিন হচ্ছে পেট্রোল নেই, কোনোদিন অকটেন নেই, যে কোনো একটি দেওয়া হয়, কখনো ডিজেল নেই। তো এই যে তেলের যে সংকট, আজকে কর্মদিবস প্রথম দিন, কিন্তু গতকাল তেল দেওয়া হয়েছে এই পাম্পে, কিন্তু আজকে কিন্তু সেই পাম্পে তেল দেওয়া হচ্ছে না বা হবে না আজকে। গতকাল কি সেটি জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একদিন পর পর কিন্তু এই সকল পাম্পে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। এটি নিয়ে যে এই কর্মজীবী মানুষ রয়েছেন, কৃষক রয়েছেন, সবাই কিন্তু একটা সীমাহীন দুর্ভোগের মধ্যে তারা দিন কাটাচ্ছেন, এবং এই জ্বালানি সংকটটা যেন দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা দেখেছি যে গতকালকে এই পাম্পতেই দেখেছি দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত লম্বা সারি দেখেছি বাইকারদের এবং কৃষকদের তেল নিতে। কিন্তু আজকে কিন্তু সকাল থেকে সেটি বন্ধ দেখা যাচ্ছে। আমরা দেখেছি সকাল থেকেই বেশ কয়েকজন কৃষক এসেছেন, যেটা ক্যান নিয়ে তারা ডিজেল তেল সংগ্রহ করার জন্য। এই রাস্তাটিতেই প্রতিদিন যে লম্বা লাইন হয়, সেই লাইনটা কিন্তু আজকে নেই, অর্থাৎ আজকে তেল দেওয়া হচ্ছে না। তো সব মিলিয়ে বলা যায় যে যে এই পাম্পে প্রতিদিন আমরা যেটি জেনেছি যে 3টি তেল মিলি, পেট্রোল অকটেন ডিজেল মিলে 27,000 লিটার তেল দরকার, সেখানে তারা পাচ্ছে মাত্র 9,000 লিটার, যা দিয়ে আসলে তাদের যে সংকট বা চাহিদা সেটি তারা মেটাতে পারছেন না, যে কারণে এই সংকট রয়ে গেছে এবং তীব্র হচ্ছে। সারিকা, এই ছিল পাবনা পেট্রোল পাম্প থেকে সর্বশেষ অবস্থা। শাহিন, ধন্যবাদ আপনাকে।